হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা একটা নতুন প্রজেক্ট দেখব। এই প্রজেক্টটা হচ্ছে ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশনের মিক্স করে হচ্ছে আমাদের প্রজেক্টের কাজটা করতে হবে। তবে যেহেতু আমাদের ডেটা এন্ট্রি পার্টটা খুব বেশি, সেজন্য আমি এই প্রজেক্টটিকে আমাদের যে ডেটা এন্ট্রি প্রজেক্টের যে প্লেলিস্ট আছে সেখানে রেখে দিব। তবে এটা আপনারা যখন ফাইবারে কিংবা আপওয়ার্কে আপনারা যখন সার্চ করবেন, ইভেন অনেক সময় ফাইবারে হচ্ছে আপনাদের লিড জেনারেশনের গিগে এসে কিন্তু আপনারা ডেটা এন্ট্রির কাজ পাবেন। এছাড়া আপওয়ার্কে যখন আপনি লিড জেনারেশন লিগে কাজ খুঁজবেন তখন দেখবেন যে ডেটা এন্ট্রির কাজও দিয়ে দিবে। সো এখানে আসলে কেন হয়, কারণ দুটো মিক্সচার করে হচ্ছে প্রজেক্টের কাজটা করতে হয়, সেজন্য দুইটার মধ্যে থাকে আর কি, একটা অপরটাকে ভাইস ভার্সা করে থাকে। সো সেটা ফ্যাক্ট না, আমরা কাজ জানলে আমাদের যেটাতেই আসুক আমাদের জন্য ফ্যাক্ট না। তো চলুন আগে আমরা রিকোয়ারমেন্ট একটু বুঝি। সো রিকোয়ারমেন্টটা বুঝার আগে একটু আমি কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখেন ডাটা এন্ট্রি প্রজেক্ট, লিড জেনারেশন প্রজেক্ট আছে, আমি অনেক ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যাতে যে কোনো ধরনের কাজ পেলেই যাতে করতে পারেন সেই সুযোগটা করে দেওয়ার জন্যই আমি এই প্রজেক্টগুলো দেখাই। আমি কিন্তু যখন কাজ করতাম তখন কিন্তু এই সুবিধাটা আমি পাইনি। সো আমার দ্বারা আমি চাচ্ছি যে আপনারা যাতে এই সুবিধাটুকু পান এবং আপনারা যাতে কাজ করতে পারেন, উপার্জন করতে পারেন, সেটা আমার উদ্দেশ্য। সো সেই উদ্দেশ্যে চ্যানেল খোলা। আমি আশা করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। এছাড়া ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, এখানে অনেক ভিতরকার তথ্য আছে, অনেক প্রিমিয়াম তথ্য আছে, আপনারা পেয়ে যাবেন। মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং হয় সেটারও কিছু ভিডিও আসছে, অলরেডি 2টা এসেছে, আরো আসবে। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য পাবেন। তো চলুন আজকের আমরা আগে রিকোয়ারমেন্টটা দেখি। সো এটা হচ্ছে আমাদের বায়ার রিকোয়ারমেন্ট। দেখতে খুবই সহজ মনে হচ্ছে, কাজটা একটু আমাদেরকে বুঝতে হবে যে আসলে কাজটা কিভাবে করতে হবে। দেখেন আমাদের নিশ হচ্ছে আমাদের জিম ওনার। ওকে, আমাদের জিম ওনার দেখে আমরা খুঁজে বের করব। কান্ট্রি কি কি বলছে, ইউএসএ, কানাডা অর এনি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। তো আমাদের ইংলিশ স্পিকিং কান্ট্রিজ গুলোকে আমাদের গুগলে সার্চ করে দেখতে হবে যে আমাদের ইংলিশ স্পিকিং কান্ট্রি কোথায় আছে। আমরা একটু দেখি, ইংলিশ স্পিকিং কান্ট্রিজ লিস্ট, ঠিক আছে। সো এতে করে কি হবে, আমাদের এই যে যারা যারা ইংলিশে কথা বলে, যেসব কান্ট্রির মানুষজন ইংলিশে কথা বলে তাদের লিস্টটা আমরা পেয়ে যাব। ওকে, সো এই লিস্টটা আমাদের হাতে রাখতে হবে। উনি তো জাস্ট আমাদেরকে এক্সাম্পল হিসেবে জাস্ট ইউএসএ, কানাডা বলছে, বাট যত আমাদের কি বলছে, অর এনি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, অর্থাৎ সকল প্রকার ইংলিশ স্পিকিং কান্ট্রিজের লিড নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এরপর বলছে ইট মাস্ট বি অ্যাকাউন্ট অফ দ্য ওনার্স নট দ্য জিম। সো অবভিয়াসলি আমাদের যে জিম ওনার আছে তার অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। কি অ্যাকাউন্ট? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে দেখেন, দ্য ওনার্স মাস্ট হ্যাভ লেস দ্যান 10,000 ফলোয়ার্স, মানে যে ওনার আছেন ইনস্টাগ্রামে ফলোয়ার কত হতে হবে? 10,000-এর কম। 10,000-এর বেশি হলে কিন্তু হবে না। এই যে দেখেন তার পরের লাইনে বলছে এনি ওনার্স উইথ মোর দ্যান 10,000 ফলোয়ার্স উইল নট বি কাউন্টেড। অর্থাৎ আপনি যদি এমন কারোর লিডটা দেন, সে লিডটা কিন্তু আপনার কাটা পড়বে। সে লিডের জন্য আপনার কিন্তু ইয়াটা মাইনাস যাবে, আপনার ডলার মাইনাস যাবে। সে যদি দেখে, আপনি যদি এমন করে লিড দেন যেখানে যে টিম ওনার আছেন তার 10,000 বেশি ফলোয়ার আছে, তখন কিন্তু আপনার ওই যে একটা লিড তার আপনি যে ভুল দিলেন সেই ভুলটার জন্য আপনার কিন্তু মাইনাস যাবে। সো এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে। এরপর কি বলছে যে আমাদের গুগল শিটে আমাদের কি কি দিতে হবে? জিম নেম, ওনার্স নেম, ইনস্টাগ্রাম ওনার্সের যে ইনস্টাগ্রাম সেই নেমটা, কারণ ওনার্স নেম আর ইনস্টাগ্রাম নেম ইউজার নেমটা আর কি, ওনার্স ইনস্টাগ্রাম লিঙ্ক। তো এগুলো আমরা লিখে দিলাম, এখানে সবকিছু আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে আর কি কি বলছে। আচ্ছা, বাজেট হচ্ছে আমাদের $3 থেকে $9। এটা হচ্ছে গিয়ে যখন প্রজেক্টটা বা জবটা সাবমিট হয়েছিল তখন বাজেট $3 থেকে $9 দিয়ে দিয়েছে। সো আমি বলবো আপনি যদি বিগিনার হন তবে আপনি $5 তার সাথে নেগোসিয়েশনে যাবেন, আপনি যদি বিগিনার হন, ঠিক আছে। আর আপনি যদি প্রফেশনাল হয়ে যান তাহলে আপনি $7 অথবা $8 তার সাথে নেগোসিয়েশনে যাবেন। প্রফেশনাল বলতে আপনি অনেক কাজ করে ফেলছেন অলরেডি এবং একটা ভালো পজিশন ক্রিয়েট করে ফেলছেন আপওয়ার্কে, তখন $7 থেকে $8 আপনি তার সাথে নেগোসিয়েশনে যাবেন। আর বিগিনার হলে $5 যাবেন। অনেকে আপনাদেরকে সাজেস্ট করতে পারে যে বিগিনার হলে একদম কমাই দিবেন, সবচেয়ে কমে যাবেন, সবচেয়ে কম দিলে বার আপনাকে ওই কমে পেয়ে গেলে আপনাকে দিয়ে কাজ করাবে। এটা আসলে অনেকাংশে হয়, অনেকাংশে হয় না। এটা আসলে দুই ধরনের ফ্যাক্টর কাজ করে।
দেখেন এখানে যে $3 থেকে $9 বললো, আপনি যদি $3 তাকে অফার দেন, তখন বায়ার আপনার সম্পর্কে হয় একটা পজিটিভ না একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। যেমন আপনি কমে মানে তাকে কমে প্রপোজাল দিচ্ছেন, দ্যাট মিনস সে ভাবতে পারে যে আপনি মনে কাজ জানেন না, আপনি মনে কাজটা বুঝেনি নেই কিভাবে করতে হবে, এই জন্য আপনি তাকে $3 অফার পাঠাই দিচ্ছেন। এটা একটা ভাবে। আরেকটা হবে, আরে পাইছি একজন রে, এ তো দেখি খুব অল্প পয়সা, এটা আমি কাজ করাতে পারবো। সো তখন আবার ভাবে এইভাবে। ঠিক আছে, তো এটা আসলে কোনবার কখন কিভাবে চিন্তা করে এটা তো আসলে আমরা জানবো না, তাই না? সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। হোক আমরা বিগিনার লেভেলে, হোক আমাদের কোনো কাজ নাই, কিন্তু এমন ভাবে আমরা নিজেদেরকে অসহায়ের মতো প্রেজেন্ট করবো না যে আমাদের কাজ লাগবে, কাজ না পেলে আমরা মরে যাচ্ছি, এরকম ভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করবো না। আমরা একটা সুন্দর একটা অ্যামাউন্ট তার কাছে চাইবো, যাতে করে সে মানে আমাদের যে কাজের দরকার, আমাদের যে নিডটা আছে, সেই নিডটাও যাতে সে খুব একটা ওরকম ভাবে বুঝতে না পারে যে আমরা একদম অসহায়, এটাও যাতে না বুঝতে পারে, আবার যাতে সে আমাদের সম্পর্কে কোনো একটা নেগেটিভ কোনো কিছু ইমপ্রেশনও না চিন্তা করে। ওকে, সো এই সব কিছু ম্যানেজ করে আসলে আমাদেরকে প্রপোজাল পাঠাতে হয়। এটা আসলে আমি তো $3 থেকে $9 ক্ষেত্রে আপনাদেরকে বুঝাই দিলাম, বা আমাদের যে জবটা এখন যে জবটা, এই জবটা করার জন্য আমাদের $5 বিগিনার লেভেলে, আমি বলবো যে $5 নিচে করাটা কখনই ঠিক হবে না, কজ কাজটা কিন্তু সহজ না। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে সহজ, কিন্তু কাজটা কিন্তু সহজ না। সো $5 নিচে কাজটা নেওয়াটা বোকামি হবে, এটা নেওয়া যাবে না। আর যদি আপনি ভালো পজিশনে থাকেন তখন আপনি $9 বলতে পারেন, কারণ তখন কি হবে, আপনার অ্যাকাউন্ট একটা মানে একটা ওয়েট আছে আপনার অ্যাকাউন্টে, সেটা তো ব্যাড দেখবে। সো তখন আপনাকে $9 সে হায়ার করতে পারে, কোনো অসুবিধা নাই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ডিউরেশন 6 মান্থস। হ্যাঁ, ডিউরেশন আমরা 6 মান্থসে কাজ করব। আমি আমার প্রিভিয়াস একটা প্রজেক্টে, আপনারা দেখে থাকবেন, প্রিভিয়াস একটা প্রজেক্টে আমি এরকম বলেছিলাম, এরকম পার আওয়ারের কাজ এবং ডিউরেশন যখন কয়েক মাসের থাকে, এই ধরনের কাজ নেওয়ার সময় কিছু বিষয়ে কেয়ারফুল থাকতে হয়। আমি যে ওই ভিডিওতে আমি যে কেয়ারফুল থাকার যে বিষয়টা বলেছিলাম, এবং আমি উল্লেখ করেছিলাম যে ওখানে জাস্ট একটা কান্ট্রির উপর বেস করে আমাদের কাছে লিড চাইছিল, এবং সেটা আমাদের পার আওয়ারে ডিউরেশন দিয়ে দিছিল। ওখানে কিন্তু কাজটা স্বল্প একটা কাজ ছিল, যেটার জন্য আসলে এভাবে পার আওয়ার করে এত লং একটা ডিউরেশনের কোনো দরকার ছিল না। কাজটা 7 থেকে 14 দিনের মধ্যেই হয়ে যায়, কিংবা অর্ধেক মাসের মধ্যেই হয়ে যায়, কিন্তু কাজটাকে একটা ডিউরেশনের আন্ডারে দিয়ে পার আওয়ারে দিয়ে দিছিল, এবং যার ফলে কাজটা যখন আমার ফ্রেন্ডের প্রজেক্ট ছিল, ও কি করতে মানে ও কাজটা করার পর, কাজটা জমা দেওয়ার পর সে পেমেন্ট কিন্তু পায় নাই, কজ বায়ার পেমেন্ট দেয় নাই, আপওয়ার্ককে মানে বায়ার আপওয়ার্ককে পেমেন্ট দেয় নাই, দ্যাটস দ্য রিজন ও কোনো প্রকার টাকা পয়সা পায় নাই। তো এটা মানে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা বোঝার চেষ্টা করবেন যে কাজটা কি আসলে এরকম লং টার্মের আন্ডারে পড়ে। দেখেন এই কাজটা কিন্তু লং টার্মের আন্ডারে পড়ে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। যেমন দেখেন কান্ট্রি কি বলছে, USA, কানাডা অর এনি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। দেখেন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ কিন্তু অনেকগুলা, দেখছেন কতগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। এটা কিন্তু আপনার 1-2 দিনে হবে না, বা 10 দিন 12 দিনে হবে না, আপনার স্বাভাবিক আপনার কিন্তু টাইম লাগবে। আপনি যত ঘন্টায় কাজ করুক আপনি করেন না কেন, ধরলাম আপনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কাজ করতেছেন, তারপরও কিন্তু আপনি কয়েক দিনের মধ্যে এই কাজটা করতে পারবেন না, আপনার মাস যাবে। সো দ্যাট মিনস ইটস আ লং টার্ম প্রজেক্ট। এটা বোঝা যাচ্ছে যে এটাকে লং টার্ম প্রজেক্ট বলে। তো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন যে এটা কি আসলেই লং টার্ম প্রজেক্টের মধ্যে পড়ে কিনা, এবং এটা আমার নেওয়াটা ঠিক হবে কিনা। আই হোপ আপনারা এই প্রজেক্ট এবং আগের গত লাস্ট যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটাও যাতে মানে সেটা দেখে আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন। আর যদি বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কোনো কনফিউশন থাকে সেটাও জানাবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এরপর কি বলছে যে এক্সপেক্ট এ লং টার্ম রোল উইথ প্ল্যান্টি অফ রুম। ওকে, আচ্ছা, যাই হোক, মানে 1000 লিড দিয়ে শুরু করবে আর কি। মানে ফার্স্টে আপনার সাথে সে 1000 লিড দিয়ে কাজ শুরু করবে, পরবর্তীতে আপনারা মানে যদি সে আপনার কাজে স্যাটিসফাই হয় তখন আপনার কাজটা মানে আরো এক্সটেন্ড হবে। ওকে, আচ্ছা, এখন আমরা কাজটা কিভাবে করব সেটা আমাদের মেইন, তাই না? আচ্ছা, চলেন আমরা চলে যাই হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, আমরা কি করব, এই যে বিভিন্ন হচ্ছে কি হ্যাশট্যাগে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা ফার্স্টে চেষ্টা করব যে বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে আমাদের 1000 ফলোয়ার্স কম আছে কিনা সেগুলো খোঁজার চেষ্টা করবো। যে বিভিন্ন ওনাদের প্রোফাইলে প্রবেশ করে, যেমন আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, যেমন ওনার প্রোফাইলে যদি আমরা প্রবেশ করে আমরা দেখতেছি যে ওনার প্রোফাইলে কিন্তু মানে আমাদের 1000 কম, যে তা কিন্তু না, 1000 বেশি ফলোয়ার্স, তো ওনাকে নেওয়া যাবে না। সো এইভাবে বিভিন্ন হ্যাশট্যাগ আছে আমাদের জিম ওনার নিয়ে বা জিম নিয়ে,
এগুলো আমরা প্রতিটা ট্রাই করব। হ্যাঁ, এভাবে প্রতিটা ট্রাই করে তারপরে যদি এখান থেকে লিড নিতে পারি তাহলে এটা হলে আমাদের ইজি হয়। মানে এখান থেকে লিড নিতে গেলে যদি এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের কাজটা সহজ হতো। তাহলে আমাদের হচ্ছে গিয়ে মানে একটু বেশি সার্চ করতে হতো না, এখান থেকে সবকিছু পেয়ে যেতাম। সো সামহাও যদি এটাতে পসিবল না হয়, মনে করেন যে উনি যে পরিমাণে লিড চাচ্ছে আপনি এইভাবে আপনি পাচ্ছেন না, তখন আরেকটা অপশন আছে, সেই অপশনটা দেখাই। এই জন্য চলে আসবেন অ্যাপোলোতে। আর অ্যাপোলো নিয়ে আমার প্রচুর প্রজেক্ট আছে, যারা নতুন দেখছেন তাদের জন্য হয়তো নতুন লাগতে পারে, তারা আমার ওই যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে ওখানে চলে যাবেন, ওখান থেকে 1 by 1 করে প্রজেক্টগুলো দেখে নেবেন। সেখানে অনেক প্রজেক্ট আমি দেখিয়েছি অ্যাপোলো দিয়ে। সো অ্যাপোলো নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না এখানে। সো এখানে কি করলাম, জব টাইটেল ওনার দিলাম, লোকেশন হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস দিলাম, আর ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড এখানে একজনের একটা প্রশ্ন ছিল, উনি বুঝতেছিলেন না যে কিভাবে হচ্ছে গিয়ে ইনক্লুড করতে হয়। সো আমি আবার একটু দেখাই দিই। মনে করেন এই যে ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ডে আসলেন, এখানে আপনি এসে আপনি আপনার নিশ মোতাবেক সার্চ দিলেন। দেখেন আমি নিশ মোতাবেক জিমকে সার্চ দিলাম, নাই। এরপর কি করবেন, যদি এরকম নো রেজাল্ট দেখায়, এরপরে যে দেখেন ইনক্লুড কিওয়ার্ড, এখানে এসে জিম লিখবেন। এই যে দেখেন অ্যাড জিম লিখছে না, এই যে অ্যাড জিম, তখন এটাতে ক্লিক করে দিবেন, তখনই দেখবেন এই চলে আসবে। এভাবে হচ্ছে ইনক্লুড করতে হয়। যদিও আমি অন্যান্য প্রজেক্টে দেখিয়েছিলাম বাট উনি বুঝতে পারছিলেন না, তো আমি আবার দেখিয়ে দিলাম। আই হোপ উনি যদি ভিডিওটি দেখেন তাহলে হয়তো বুঝবেন বিষয়টা। যাই হোক, এখন হচ্ছে আমরা ওনার দিকে পেয়েছি। এখন আমরা না আরেকটা জিনিস শর্টকাট করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখি। আচ্ছা না, আমাদের ইমেল স্ট্যাটাসটা দরকার নেই, কারণ ইমেল স্ট্যাটাস আমাদের তো ইমেল ফাইন্ড আউট করতে বলে নাই। ইমেল ফাইন্ড আউট করতে বললে তখন আমরা, আচ্ছা হ্যাঁ, এমপ্লয়িজ এর অপশনটা, এই যে দেখেন আমাদেরকে কি বলছে যে আমাদের ফলোয়ার্স থাকতে হবে কম। আমার যদি একটা জিমে অনেক বেশি ওনার থাকে, দ্যাট মিনস জিমটা বড়, আর জিম যত বড় সেই জিমের যিনি ওনার তার ফলোয়ার্স বেশি, রাইট? বুঝতে পারছেন? সো আমাদের যদি এমপ্লয়ি কম থাকে দ্যাট মিনস জিমটা ছোট একটা জিম, কারণ এমপ্লয়ি কম। আপনার একটা কোম্পানি যত বড় হবে ততই তো আপনার এমপ্লয়ি লাগবে, তাই না? আপনি যাতে স্টার্ট আপ কোম্পানি তৈরি করেন, স্টার্ট আপ কোম্পানিতে থাকে কজন আমার এমপ্লয়ি? সো এই ধরনের ছোট ছোট জিমগুলো আছে, সেখানে তো আমার এমপ্লয়ি কম। আর এমপ্লয়ি কম থাকা মানে জিম ছোট হলে সেখানে আমার যারা জিম করতে আসবে তাদের সংখ্যা কম, তারা হয়তো ওই ফলোয়ার্স ওই মোতাবেক হতে পারে কম। এরকম একটা আইডিয়া দিয়ে আমি প্রথমে 1 থেকে 10-কে ট্রাই করে দেখি। হ্যাঁ, 1 থেকে 10-এ ট্রাই করে দেখি কি অবস্থা। তো ফার্স্টে এটা একটা পাইছি, এই যে ইউএস জিম প্রোনার, তো উনি হচ্ছেন কি আমাদের জিম ওনার। হ্যাঁ, তো এখন আমাদের তো লাগবে হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক। আমাদের তো যে ওয়েবসাইটে ঢুকা আসলে কোনো কাজ না, আমাদের লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম, ওনার ইনস্টাগ্রামের ইনফরমেশন লাগবে। তো আমরা এটা কপি করে আমরা ইনস্টাগ্রামে চলে যাই, ইনস্টাগ্রামে গিয়ে ওনাকে সার্চ করি। হ্যাঁ, কারণ আমাদের এখান থেকে খুঁজতে হবে ওনাকে। ওকে, আচ্ছা, অনেকজনকে দিছে, এখান থেকে আসলে একটু ফার্স্টে বোঝার চেষ্টা করি যে কেউ এখানে জিমের সাথে কোনো প্রকার কানেকশন আছে কিনা, জিম রিলেটেড। সো জিম রিলেটেড আসলে আমি কোনো ছবি দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রথম জনকে একটু ট্রাই করে দেখি, প্রথম জনের কি অবস্থা। আচ্ছা, নো পোস্ট ইয়েট। আচ্ছা, পরের জনকে দেখি। না, উনি তো জিমের সাথে কোনো কিছু সম্পর্ক দেখছি না। পরের জনকে দেখি, ইনারটাও কিছু নাই। উনারও জিমের সাথে সম্পর্ক থাকলে তো থাকতোই ছবি। উনি হচ্ছে ফটোগ্রাফার, সো উনারও নাই। উনি মনে হয় ফিশারম্যান, আচ্ছা, হোটেলে কাজ করেন আর কি, বা হোটেল ওনার হতে পারেন। না, ইনিও না, উনাকেও দেয় নাই কিছু। সো ইনিও না, মানে আসলে আমাদের যেটা করতে হবে, মানে এই জন্য আমি আপনাদেরকে বললাম যে রিকোয়ারমেন্টটা দেখতে আসলে সহজ মনে হচ্ছে, বাট কাজটা কিন্তু সহজ না। দেখেন, ফার্স্টে যখন আমরা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতেছিলাম আমরা কিন্তু জিম ওনার পাচ্ছিলাম, বাট আমরা কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া মানে 10,000-এর নিচে ফলোয়ার, সেটা কিন্তু আমাদের কষ্ট হচ্ছিল। এবং আমি দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে খুঁজবেন। তো আপনারা যখন কাজ করবেন বা এই ধরনের কাজ পাবেন তখন এইভাবে আপনাদেরকে 1 by 1 করে খুঁজতে হবে।
এরপরে যদি সামহাও ওভাবে ফেল করেন তখন চলে আসবেন অ্যাপোলোতে এসে এভাবে খোঁজার চেষ্টা করবেন যেভাবে দেখালাম। 1 থেকে 10 ট্রাই করলেন, এরপর 11 থেকে 20, এরপর 21 থেকে 25 এভাবে ট্রাই করবেন, বাট বেশি এমপ্লয়িতে চলে যাবেন না, কারণ গেলে হতে পারে যে যেটা বললাম ওই ধরনের একটা সমস্যা হওয়ার সৃষ্টি হতে পারে। তারপর আপনারা যদি মনে করেন যে না ট্রাই করে দেখবেন, ওভাবে কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না, তখন আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো বেসিক্যালি কাজটা আসলে এভাবে করতে হবে। এখন আমি আপনাদেরকে যদি কাজটা দেখাতে চাই, প্রজেক্টটা অনেক লং হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আমি আই থিঙ্ক আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোন জায়গাটাতে কনফিউশন বা কি বুঝেন নাই, আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে বুঝাই দিব। সো আশা করি আপনারা প্রজেক্টটা বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রজেক্ট আসলে আপনারা কিভাবে কাজটা করবেন। তখন যখন আপনারা পেয়ে যাবেন, মানে ওরকম ওনারের সবকিছু পেয়ে যাবেন, তখন জিমের নেমটা দিবেন, ওনারের নেম এবং ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা থাকে সেই ইউজার নেম এবং ওনারের ইনস্টাগ্রামের লিঙ্কটা। এটা তো পেয়ে গেলে তো আসলে এই জিনিসটা বসানোর আসলে কোনো কঠিন কিছু না, বাট পাওয়াটাই আসলে টাফ। আর এর জন্যই কিন্তু উনি এতগুলো কান্ট্রি ধরাইছে, ইউএসএ, কানাডা আর ইংলিশ স্পিকিং, মানে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি। প্লাস উনি কিন্তু বাজেটও একটা ভালো বাজেট দিচ্ছে, আর উনি ডিউরেশনটা অনেক বড় দিচ্ছে, কারণ স্বাভাবিক এটা 1-2 দিনে পাওয়া সম্ভব না। এটা আপনার পিছনে, মানে এই প্রজেক্টের পিছনে আপনার অনেকটা টাইম ইনভেস্ট করতে হবে যদি এই ধরনের কাজ পান। সেইভাবে আপনাকে এই কাজটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।